এদিকে স্বপ্নের রেলযাত্রার সূচনা লগ্নে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল খুলনা ও নড়াইলবাসী। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দ্বিতীয় ধাপে ভাঙা যশোর অংশে যুক্ত হল নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল। এর মধ্য দিয়ে রাজধানী সহ দেশের নানা প্রান্তে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলো। এর ফলে আর্থসামাজিক অবস্থা আমূল বদলে যাবে বলে আশা এলাকাবাসীর। খায়রুল আরিফিন রানার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে উৎসুক জনতা আসতে থাকেন নবনির্মিত নড়াইল রেল স্টেশনে। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই স্টেশন কানায় কানায় পূর্ণ হয়ে যায় নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের আগমনে। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতীক্ষিত জাহানাবাদ এক্সপ্রেস 7:38 স্টেশনে থামে। এই সময় উচ্ছ্বাসে মেতে ওঠেন অপেক্ষমান জনতা। নড়াইলে 5 মিনিট বিরতি দিয়ে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটা আসলে আমাদের স্বপ্নের বাইরে ছিল, আর সেই অজানা স্বপ্ন যখন সত্যি হয় আসলে সেই অনুভূতি আর সেই খুশিটা প্রকাশ করার থাকে না। পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের এক নতুন মাধ্যম তৈরি হলো। ট্রেন যাচ্ছে, এটা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কল্পনায় কখনো ছিল না যে আমরা নড়াইলবাসী কোনোদিনে ট্রেনে উঠতে পারবো। এই অঞ্চলের অর্থনীতির প্রসারে এই ট্রেন ব্যাপক অবদান রাখবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। এর জন্য ব্যবসায়ী সহ যাত্রীরা সবাই উপকৃত হবে এবং ব্যবসার ধরন পাল্টাবে ইনশাআল্লাহ। প্রথম দিন যাত্রী চাপের কারণে কিছুটা বিলম্ব হলেও আগামীতে যথাসময়ে ট্রেন চলাচল করবে বলে জানান স্টেশন মাস্টার। খুলনা থেকে ছাড়বে সকাল 6টায়, নড়াইলে পৌঁছাবে 7টা 16, আর ঢাকায় পৌঁছাবে 9টা 45। ঢাকা থেকে 1 ঘন্টা বিরতি দিয়ে 10টা 45 এটা বেনাপুরমুখী গমন করবে, যেটার নাম হবে রূপসী বাংলা। আর এই বেনাপুরমুখী ট্রেনটি নড়াইল পৌঁছাবে 12টা 46, বেনাপোল পৌঁছাবে 14টা 25। খুলনা ঢাকা ও বেনাপোল ঢাকা এই দুই রুটে জাহানাবাদ ও রূপসী নামে দুটি এক্সপ্রেস প্রতিদিন আপ ডাউন 2টা করে ট্রিপের মাধ্যমে নড়াইলবাসী তাদের কাঙ্ক্ষিত রেল সেবা পাবেন। জাহানাবাদ এক্সপ্রেসে নড়াইল থেকে ঢাকা যেতে নির্ধারিত আসন থাকবে AC 15, শোভন চেয়ার 35 এবং রূপসী বাংলায় AC 20, শোভন চেয়ারের 37টি আসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।